উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে যারা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করছে তাদের পরিণতি হবে ভয়াবহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীর কবরস্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপির দীর্ঘ 17 বছরের সংগ্রাম নিয়ে নতুন করে চক্রান্ত চলছে। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে বলেন, একটি মহল বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে, কি বলছে, বিএনপি নাকি 111 আনার পায় তারা করছে। 2007 সালে 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে না। যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, কিন্তু উল্টাপাল্টা কথা বলে দেশে বিভাজন তৈরি না করার অনুরোধ জানায় মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা না করার আহ্বান জানান। বিভ্রান্তি সৃষ্টি জাতিকে ঐক্যবদ্ধতা করতে দ্বিধান্বিত করবে, এটা ঠিক হবে না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।